চীন সবসময় বাংলাদেশের বন্ধু হয়ে পাশে থাকে, তবে চীন কখনো ভারতের মতো দাদাগিরি করতে আসে না। কয়েকদিন আগে ভারতের বিএসএফ রাতের বেলা বাংলাদেশে সাউন্ড গ্রেনেড মেরেছিল। এর জবাবে ভারতকে উচিত শিক্ষা দিতে চীন কোমরে গামছা বেঁধে আদা জল খেয়ে নেমেছে। বাংলাদেশের সীমান্তে বিজিবিকে আরও শক্তিশালী করতে এবং ভারতের বিএসএফকে প্রতিহত করতে বিজিবিকে লেজার অস্ত্র দেবে চীন সরকার। চীনের এই লেজার অস্ত্রটি আদতে একটি লেজার গান বা লেজার রাইফেল। এই লেজার গান থেকে বের হওয়া শক্তিশালী আলো প্রায় 1 কিলোমিটার দূর পর্যন্ত আঘাত করতে পারে এবং মারাত্মকভাবে আগুন ধরিয়ে পুড়িয়ে দিতে পারে। এই লেজার গানটি মাত্র 2 সেকেন্ডে ফায়ার করতে পারে। বর্তমানে বিশ্বের সবচেয়ে মারাত্মক হাতে বহনযোগ্য অস্ত্র, যার নাম দেওয়া হয়েছে ZKZM500। পরপর 1000 বার ফায়ার করা যাবে এটি থেকে। গাড়ি, ট্যাঙ্ক, বিমান কিংবা জাহাজেও সফলভাবে আঘাত করতে সক্ষম এই লেজার অস্ত্রটি। চীনের মারাত্মক এই সর্বাধুনিক অস্ত্র 1 কিলোমিটার দূরে দাঁড়িয়ে থাকা কোনো ব্যক্তিকে মেরে ফেলতে পারে, আর এজন্য প্রয়োজন হবে মাত্র একটি আলোক রশ্মি। সময় লাগবে মাত্র 2 সেকেন্ড, যা খালি চোখে দেখাও যাবে না। প্রয়োজন হবে না কোনো গুলির, শুধু ব্যাটারির চার্জে চলবে এই অস্ত্র। অস্ত্রটির ওজন 3 কেজি, আর এটা লম্বা প্রায় AK-47 রাইফেলের মতো। লেজার গানটি থেকে নিক্ষিপ্ত বিম বা আলোক রশ্মি ঢুকে যাবে শত্রুর শরীরে, তারপর কষ্টদায়ক মৃত্যু ডেকে আনবে। যে কোনো জিনিসকে পুড়িয়ে দিতে সক্ষম এই অস্ত্রটি। যত দিন যাচ্ছে ভারত ততই বাংলাদেশের প্রতি আগ্রাসী হয়ে উঠতেছে, আর বাংলাদেশও শক্তিশালী হয়ে উঠতেছে। লেজার গানটি বিজিবির হাতে আসলে বিএসএফ আরও কোণঠাসা হয়ে যাবে। তারা বুঝতে পারবে ইট মারলে পাটকেল খেতে হয়। বিএসএফ রাতের আধারে বাংলাদেশের সীমান্তে সাউন্ড গ্রেনেড মেরে আতঙ্ক ছড়িয়ে দিয়েছিল। তার প্রতিশোধ হিসাবে ভারতের ভূখণ্ডে আগুন জ্বালিয়ে দেবে বাংলাদেশের বিজিবি নৌজনরা। কোনো আওয়াজ হবে না, চোখে দেখা যাবে না, মাত্র 2 সেকেন্ডে যে কোনো মানুষ সহ যে কোনো স্থান পুড়িয়ে দিতে পারবে বিজিবি। এটা যেন নীরবে বিপ্লব ঘটানোর মতোই একটি সামরিক সক্ষমতা, যা বাংলাদেশের বিজিবির হাতে আসতে যাচ্ছে।